দার্জিলিং এর আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর লাস্ট ভিডিওতে তোমাদের তো সবটা দেখাতেই পারিনি কোথায় কোথায় ঘুরেছি। এটা হচ্ছে দার্জিলিং জু। আর যেখানে নানা রকমের বন্য প্রাণী রয়েছে, হরিণ রয়েছে, অনেক কিছু রয়েছে। আর সবকিছুর মধ্যে এই যে বাঘ, তোমরা কিন্তু আবার এই বাঘ মামাকে দেখে একদম ভয় পেও না। তিনি এখন রেস্টে আছে, ঘুমোচ্ছেন, এর জন্য কারোর দিকে তাকাচ্ছেন না। আর এই দিকে দেখো চিতাবাঘ, বাচ্চা বাঘটা কি সুন্দর দেখছে। আর তারপরেই আমরা চলে গেছিলাম পাখি দেখতে, পাখিরালয়ে। সেখানেও নানা রকমের পাখি দেখেছি। এটা কি পাখি আমি জানি না। আমার বর তো চারিদিকে তাকাতাকি করতে ঘুরতে ঘুরতে উমা আবার বাঘের দেখা পেয়ে গেলাম। এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, একদম গর্জে গর্জে দেখছে, আবার আমাদের দিকে হেঁটে আসছে। আমি তো একটু ভয় পেয়েছিলাম। তারপর আমরা হনুমান দেখে চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম চা বাগানে। চা বাগানে ঘুরে ঘুরে একটু ফোন দিয়ে আসছিলাম কি করে চা পাতাগুলো নিয়ে যাওয়া যায়। কিন্তু না, এই পাতার গন্ধ শুকে বোঝাই যাচ্ছে না যে এটা চা পাতা। আমি ভাবছিলাম আমি এই কোন বাগানে ঢুকে পড়লাম। তারপরে ভাবছি না, এটা তো চাই বাগান, কিন্তু চায়ের কোনো গন্ধ নেই। যাই হোক, এইখান থেকে তো অনেক রকম প্রসেসিং করে তারপরে চা পাতা তৈরি হয়। আমি তো এখান দিয়ে বাড়িতে চুরি করে নিয়ে গিয়েও কিছু করতে পারবো না। যাই হোক, তারপরে আমার বরমশাই একটুখানি ভিডিও করছিল, বলছিল এসো এসো আমার কাছে এসো, তাই আমিও চলে আসলাম ওর কাছে। দেখো কি সুন্দর লাগছে, প্রকৃতিটা একদম অপূর্ব। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সন্ধ্যাই হয়ে গেল। যাই হোক, এখন আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি দুজনে একটু ঘুরুঘুরু করতে। যেহেতু আমরা ক্রিসমাসের আগে গেছিলাম আর 2-4 দিন দেরি ছিল ক্রিসমাসের, এর জন্য দেখো কত মানুষজন আর কত লাইটিং, দেখে তো আমি একদম অবাকই হয়ে গেছিলাম। খুব ভালো লাগছিল, এত সুন্দর লাইটিং আর রাস্তাঘাটে এত মানুষজন, এত কিছু দেখে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে হোপ, এর সামনে দাঁড়িয়ে কিন্তু সবাই ফটো তোলে। আমি তো ফার্স্টের দিনই অনেকগুলো ফটো তুলে নিয়েছি। আর তখন যদি না তুলতাম আমি তো এখন আর চান্সই পেতাম না। আর এই দেখো এই জায়গাটা কত সুন্দর, এটা হচ্ছে ম্যাল রোডের কাছে, একদম ম্যাল রোডের সামনে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের কিন্তু আজকেই লাস্ট ডেট, আমাদের এবার বাড়ি ফেরার পালা। কিন্তু আমার একদমই যেতে ইচ্ছা করছিল না, শুধু মনে হচ্ছিল যে দাঁড়িয়ে আরো কিছু সময় কাঞ্চনজঙ্ঘা দেখি, আরো কিছু সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। যাই হোক, বাড়ি তো আমায় ফিরতেই হবে, তাই বরমশাই আমাকে জোর করে জানলার পর্দাটা দিয়ে দিল আর আমাকে নিয়ে চলে গেল। মনটা তো খুব খারাপ হয়ে রয়েছে আমাদের দুজনেরই। যাই হোক, সুন্দর সুন্দর পাইন গাছ দেখতে দেখতে আমরা এখন বাড়ি রওনা দিচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধি, টাটা।